আলতা, মা, কি হয়েছে দিদি? দিদি কোথায় রে? মার তো শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম নিচ্ছেন। আর দিদি আমার বরকে খেতে দিচ্ছে। কি হয়েছে আমাকে বলো না। শোন না, ওই জামাই ষষ্ঠীর ব্যাপারে নন্দনবাবুকে ফোন করেছিলাম। ও তাই নাকি? আমি তো জানতামই না আলতা, জানিস ওদের বিরাট বড় ব্যবসা, বিরাট বড় কোম্পানি, রুদ্রিক কনফেকশনারি। ওই রুদ্রিক কনফেকশনারি রুদ্রিকই হচ্ছে এই রুদ্রিক। বাবা, ওদের কেক, পেস্ট্রি, কত বিজ্ঞাপন দেখেছি পেপারে, টেলিভিশনে। ওরা খুব বড় লোক না? আরে আমার মেয়েটা পারবে তো সব অ্যাডজাস্ট করতে? না মানে ওরা এত বড় লোক, বাড়ি গাড়ি সম্পত্তি। আমার মেয়েটার তো কিছুই নেই রে, ওই শিক্ষাটুকু ছাড়া। দিদি সেটাই যথেষ্ট, শিক্ষাটাই আসল। না রে আলতা, আজকাল শিক্ষার সঙ্গে সঙ্গে অর্থেরও বড় প্রয়োজন হয় রে। অর্থের অনেক ক্ষমতা, অর্থই মানুষকে ক্ষমতাশালী বানায়। তাই ভয় লাগে, পারবে তো তিথিটা ওখানে অ্যাডজাস্ট করতে? নন্দনবাবুদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে তো রে? কি রে? দিদি দিদি ঠিক থাকতে পারবে, আমি তো বলছি। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? এত চিন্তা করো না, সব ঠিক থাকবে। শোন, আচ্ছা বিয়েটা কিভাবে হলো, কেন তোরা কেউ বলছিস না বলতো আমাকে? বিয়ের তো একটা ছবিও দেখলাম না। কিভাবে হলো বিয়েটা একটু বল না। দিদি মানে ছোট মা, একবার এদিকে এসো না। হ্যাঁ যাই। দিদি পরীক্ষা ডাকছে, আমি বরং যাই। হ্যাঁ যাই। আলতা, আলতা শোন, আলতা আমার কথাটা বলে যা। আলতা, আশ্চর্য তো, বিয়ের কথা জিজ্ঞেস করলেই সবাই কিরম আমায় এড়িয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপারটা তো। সেদিন স্বর্ণিতাকে জিজ্ঞেস করলাম, বললো ওনাকে বিয়েতে আসেইনি, ছিলই না। আলতাও কিছু বলছে না, যাকেই জিজ্ঞেস করি সেই অ্যাভয়েড করছে। বিয়েটা হলো কি করে? এবার শান্তি হয়েছে তো? বইতে পড়ে নিয়েছি, বই তো পড়ে নিয়েছি। এই তো লক্ষ্মী ছেলে, নিন এবার। কি? রুটি তরকারি। আমি রুটি তরকারি খাবো না। আপনি খাবেন? আমি খাবো না। আর তুমি কথায় কথায় আমায় থ্রেট করবে না। বেশ করব, থ্রেট করব, 100 বার করব। নিন রুটি তরকারি। আমি খাবো না, আমি অন্যরকম খাবার খাই। অন্যরকম খাবার মানে মদিরা, সোমরস, সুরা, তাই না? আহা কি মজার জীবন। হ্যাঁ, বাবা দিদি উপার্জন করছেন, আর এদিকে ছেলে মদের ফোয়ারে টাকা ওড়াচ্ছে, আর নেশাগ্রস্ত অবস্থায় ফুটপাতে গাড়ি তুলে দিয়ে মানুষকে পঙ্গু বানাচ্ছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট নয়, ড্রিঙ্ক করে গাড়ি চালালে ওটাকে অ্যাক্সিডেন্ট বলে না। ড্রিঙ্ক করে গাড়ি চালানোর জন্য আপনাকে গাড়ি থেকে নামিয়ে না চাপকানো উচিত ছিল। এই তুমি এটা কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছি সেটা পরে দেখা যাবে। আপাতত আপনি রুটি তরকারি খান, আমার অনেক কাজ বাকি পড়ে আছে। কি কাজ বাকি পড়ে আছে? বাসনগুলো মাজতে হবে তো, বাড়ির সবাইকে খাবার দিতে হবে, বুঝতে পেরেছেন? বলছি এই বাড়ির সব থেকে বেশি ফ্যাশন করে কে বলুন তো? এ বাড়িতে সবচেয়ে বেশি ফ্যাশন কেন?
সবাই করে। আহা বলুন না। কেকা বৌদি করে, দিদি করে, সবাই করে। কেন? তাহলে কেকা বৌদিকে দিয়ে বাসন মাজা। হ্যাঁ, কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আর মাসিমাকে দিয়ে না, থাক, মাসিমা কাল সকাল সকাল সবার ঘরে চা পৌঁছে দেয়। কি বলছো কি? হু ইজ মাসিমা? কে মাসিমা? আপনার মা মাসিমা। আমার মম মাসিমা? হ্যাঁ, আপনার মা মাসিমা। ঠিক আছে, আর একটু পরে বই দিয়ে যাচ্ছি, রবি ঠাকুরের গল্প পড়বেন। ছোট গল্প, পোস্ট মাস্টার দিয়ে শুরু করব। কোথা থেকে শুরু করব? পোস্ট মাস্টার দিয়ে। সেটা কি? গল্প পড়বেন, আর পড়ে আমাকে বলবেন কেমন লাগবে। আমি বাংলা পড়তে পারি না। ও, তা তো ভুলেই গিয়েছিলাম, দিগ্গজ পণ্ডিত একটা। কি গজ? দিগ্গজ, দিগ্গজ। নাও হোয়াটস দ্যাট? আমি অত অনুবাদকের কাজ করতে পারবো না। কি বাদক? তুমি কি কিছু বাজাও নাকি? আরে সে বাদক নয়, এ কে ভাই? অনুবাদক, বোঝেন না তো কিছু? অশিক্ষিত কোথাকারে। এই আমাকে অশিক্ষিত বলবে না। আই এম রুদ্রিক ব্যানার্জি, আই এম এডুকেটেড। থাক, জানা আছে। কালকে সকালে শুনছেন? এই যে শুনছেন? তুমি কি আমাকে ডাকছো? কি করে বুঝলেন যে আমি আপনাকেই ডাকছি? ভাব বাচ্চা ডাকলে যে। মানে? নন্দন ব্যানার্জি বলে ডাকতে অসুবিধা হচ্ছে, আর বাবা বলেও ডাকতে পারছো না। তাই যখন ভাব বাচ্চা ডাকছো তখন বুঝতে পারলাম যে তুমি আমাকেই ডাকছো। হ্যাঁ হ্যাঁ। কি বলো? সকালবেলা বর্ণ পরিচয় চাই। কেন? আপনার ছেলেকে অ আ ক খ শেখাবো, বাঙালির প্রথম পাঠ। দেখ, আমি কিন্তু এসব পড়বো না। আমি এসব পাঠ পড়তে পারবো না। আরে পড়ে নে, যার হাতে পড়েছিস মুক্তি নেই রে, বড় কঠিন ঠাঁই। এই ঠাঁই থেকে কারো মুক্তি নেই। ওখানে শুনছিলাম কাল সকালে কে যেন বাসন মাজে। মাসিমা। মানে আমার ওয়াইফ? হ্যাঁ, দেখ মা, যখন বাসন মাজাতে পারিস তখন হাতে যদি একটু ছোবড়া আর ছাই দিয়ে দিস, তাহলে আমি তোকে একটা আন্তর্জাতিক পুরস্কার দেবো, বেশ বড় সড়ো। হ্যাঁ, বৃথা মাজবে বাসন। হ্যাঁ, সেই দৃশ্য দেখে একেবারে। এসব কি হচ্ছে? কি চারিদিক থেকে ফোন আসছে? সোশ্যাল মিডিয়া কে দিয়ে দিয়েছে? আমি রুটি বেলছি। কে আমার এই ছবি তুলেছে? হ্যাঁ, মানে ওই শুভ কাজটি আমি করেছি। তুমি ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছো? হ্যাঁ, অবশ্যই। আমার স্ট্যাটাস, আমার স্ট্যান্ডার্ড সব নষ্ট হয়ে গেল। সমাজে কাউকে আমি মুখ দেখাতে পারবো না ওই মেয়েটার জন্য। মাসিমা, মুখ দেখাতে পারবে, কাজ করলে সবাই বড় হয়, ছোট হয়। ডোন্ট কল মি মাসিমা, প্লিজ ডোন্ট কল মি। খেলা জমে গেছে, বুঝলি? খেলা জমে গেছে। শোন, কালকে আমি ওই বর্ণ পরিচয় এনে দেবো, তুই ওকে ওই ক খ অ আ ও সমস্ত শেখা। এটা বাপ পারেনি, বউ সেটা করে দেয়। এই শুনুন শুনুন, কি? আমি বউটাও নই। বউটাও নোস? কি জানি, তবে বউ হলে বড় ভালো তো। খোলা আকাশের নিচে প্রচন্ড মেঘ করবে, বৃষ্টি হবে। বৃষ্টিতে তুমি ভিজবে, আমি ভিজবো। আরে না না, পাগল নাকি? বৃষ্টিতে ভিজবো নাকি? ঠান্ডা লেগে যাবে তো। রুদ্রিক, তুই না এটা একটা রোম্যান্স নেই না? কেন রোম্যান্স থাকবে না? কেন তাই বলে বৃষ্টিতে ভিজবো? আরে আমরা পার্টিতে যাব, সেখানে গিয়ে দুটো পেগ নিয়ে আমরা নাচতে নাচতে। কি হলো, প্রেম করা শেষ হয়েছে? এবার পড়া শুরু করুন। কি পড়া শুরু করব? কি পড়া মানে? এই যে কি এটা? বর্ণ পরিচয়।